মেয়ের পরীক্ষা শেষ, তাই কদিনের জন্য বাপের বাড়িতে গিয়েছিলাম। এদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে, আর খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলা উঠে ফুল তুলতে গিয়েছিলাম, যেহেতু আমাদের বাড়ির সামনে শ্মশানকালী মায়ের মন্দির আছে, প্রত্যেকবার গেলেই আমি ওখানে পুজো দিই। সকাল সকাল ফুল টুল তুলে নিয়ে এসে স্নান করে জামা কাপড় মেলতে চলে এসেছি ছাদে। এদিকে মা সকালবেলা উঠে রান্না বান্না সেরে মেয়েকে স্নান টান করিয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছে। আমি ওদিকটা অনেকটা হালকা হয়ে গেলাম, তাই তাড়াতাড়ি করে স্নান করে মন্দিরে চলে আসলাম। যখন মায়ের মন্দিরে পুজো হয় তখন প্রত্যেকবারই আমি উপোস থাকি, কিন্তু এবার হয়ে ওঠেনি। তাই ভেবেছিলাম যখন বাড়িতে আসব মায়ের মন্দিরে পুজো দিব, কিন্তু মায়ের মন্দিরে পুজো দেওয়ার আগে বাবার মন্দিরে পুজো দিতে হয়। তাই আমি বাবার মন্দিরের আগে পুজো দিয়ে তারপর মায়ের মন্দিরে পুজো দিব। মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন চলে আসলাম নন্দী মহারাজের কাছে পুজো দিয়ে। তো তোমাদের শ্মশানের চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এখানে একটা যে টিনের ঘর দেখতে পাচ্ছ, এখানে একটা সাধু বাবা থাকে। যেখানটায় ঘরটা ছিল আমার অনেক আগের কথা মনে আছে, যতটুকু আমি বলছি। এখানে যারা কব্বর দিত সেই জায়গাটা আর কি। তো এখন আর এই শ্মশানে কব্বর দেওয়া হয় না, তার জন্য এই জায়গাটার পুরোটা উঠিয়ে হয়তো এই ঘরটা করা হয়েছিল। আর এই যে তোমরা সামনে যেটা দেখছো, এটা সবাই তোমরা চিনতে পারবে। তো প্রত্যেকবার কালী পুজোর সময় মায়ের পুজোর আগে আমাদের বাবার পুজো দিতে হয়, যেহেতু তো আমাদের এই চিতার সামনে এসে বাবার পুজোটা এখানেই দিতে হয়, বাবার ভোগ আমাদের এখানেই দিতে হয়। আর সামনে যে জলের ট্যাঙ্কির রুমটা দেখেছিলে, ওটাতে বডি স্নান টান করিয়ে তারপর চিতাতে ওঠানো হয়। তারপরে এটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি, যেখানে এখন বডি নিয়ে আসলে এখানে নেওয়া হয়। আর এটা হচ্ছে মানে ঢোকার রাস্তা আর কি। আর মন্দিরে ঢোকার রাস্তাটা অন্য, ওই সাইডটায় যেদিক দিয়ে আমরা ঢুকেছি। পুজো সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে আসলাম মেয়েকে স্কুলে নিতে। তো যেহেতু আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি খুব একটা দূর না, মেয়ে মামার বাড়িতে আসলেও স্কুলে আসে। যেহেতু আমার মেজদার মেয়ে আরও একই স্কুলে পড়ে, তার জন্য স্কুলে ওর সাথে চলে আসে। তো আমি আর মেঝে বৌদি ওদের দুজনকে নিয়ে চলে আসলাম। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুম পাড়িয়েছিলাম। তো ঘুম থেকে উঠে পড়ার পরে একটু সাইডে একটু হাঁটাহাঁটি করতে চলে গিয়েছিলাম আমি, মা, বড়দার ছেলে আর ছোট বৌদি। তো চারদিকটা একটু ঘুরে দেখছিলাম। সামনে আমাদের বাড়ির সামনে দিয়ে একটু নদী গিয়েছে, তো ওটার সাইড দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। তো এখানে সাইডে অনেক ছোট ছোট ছেলেরা মাছ ধরছিল, তো ওরা উঠে আসলো, আমরা ওদের মাছ ধরা কটা মাছ পেয়েছি সেটা দেখে চলে আসলাম। তো বাড়িতে এসে দেখি ভাই মোগলাই এনেছে, সেটা খাওয়া কমপ্লিট করতে না করতেই আমার বরমশাই চলে এসেছে। তো আজকে যাবার কথা ছিল, রাত্রেবেলা যাওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি নেমেছে, তারপরে আর যেতে পারিনি। তো ও তাড়াতাড়ি ভাত ঠাত খেয়ে চলে গেল। এদিকে মা ভাত বেড়ে দিল, সাইডে বৌদি মা বসে আছে, তো ওদেরকে একটুখানি খাইয়ে দিচ্ছে। বৌদির সাথে প্রচণ্ড ইয়ার্কি করছে, সেটা তোমাদের সাথে তুলে ধরলাম না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।